এই মাসের বিদাত, বিদাতগুলো কি? বিদাত হলো আপনি সিয়াম পালন করলেন কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন, এটা হলো স্পষ্ট বিদাত। আমাদেরকে করতে হবে সুন্নাত ভেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, যেহেতু মুসা আলাইহিস সালামকে পালন করেছিলেন, এই দিনে আল্লাহ তাকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ আমরাও পালন করব ইনশাআল্লাহ। যদি আমি ভিন্ন কোনো এখানে উদ্দেশ্য থাকে তাহলে এটা স্পষ্ট বিদাত হবে। আরেকটা বিষয়, এই সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে পালন করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 50 বছর পর প্রায়। তাহলে আপনি তার মৃত্যুর পরে যদি হয় তাহলে এটা ইসলামের বিধানের মধ্যে কিভাবে হতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনি সিয়াম পালন করছেন? আল্লাহ রাসূলের মারা যাওয়ার 50 বছর পর উনি মারা গেছেন। এরপরে আরেকটা বিষয়, যে তাদের থেকে উত্তম যারা ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা হলেন তার থেকে উত্তম আলী রাদিয়াল্লাহু আনহু। এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো এখানে বিতর্ক নেই। তার পিতাকেও তো হত্যা করা হয়েছিল। তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর স্বাভাবিক মৃত্যু হয়নি, উসমান রাদিয়াল্লাহু আনহু তার স্বাভাবিক মৃত্যু হয়নি, ওমর ইবনুল খাত্তাব তার থেকে উত্তম, তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তারাও উত্তম তাদের থেকে। তাদের মৃত্যুর দিন, তারা যেদিন শহীদ হলেন সেদিনকে আমরা কোনো শোক প্রকাশ নাই, কিচ্ছু নেই, বরং উল্টোটা আছে। আব্বাসীয় খলিফা মতি ইবনে মুক্তাদির 351 হিজরি 18 জিলহজ বাগদাদে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের তারিখকে তাদের ঈদের দিন হিসেবে ঘোষণা করে। শিয়াদের কাজ দেখেন। এবং পরবর্তীতে এই দিনটা ঈদুল আজহার চাইতেও তাদের কাছে বেশি গুরুত্ব পায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে তাদের কাণ্ড। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিনে শোক প্রকাশ করে, মাতম করে, জামা ছেড়ে সব কিছু বিলাই দেয়। আর উসমান রাদিয়াল্লাহু আনহুর যেদিন শাহাদাত বরণের দিন, সেদিন তারা ঈদের দিন ঘোষণা করে। এরপরে 2 নম্বর হচ্ছে আনন্দ উৎসব মনে করা এই দিনকে। একটা জিনিস আমরাও অনেক সময়, আমাদের কিছু ভাইরাও বলে ফেলেন এই জিনিসটা, যে আজকে শোকের দিন নয়। তারা তো শোকের দিন বলে, আজকে শোকের দিন নয় বরং আনন্দের দিন। এটা আমাদের বলা এভাবে ঠিক হবে না। আনন্দের দিন বলার প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করা, শেষ। আপনি আনন্দের দিন, উৎসবের দিন কিভাবে বলবেন? আল্লাহ রাসূল ইসলামকে এই দিনকে উৎসবের দিন ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এটা উৎসবের দিন। ইহুদিরা পালন করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহ রাসূল ইসলাম ইসলামের মধ্যে উৎসবের দিন ঘোষণা করেননি। ইসলামের উৎসব 2টাই, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এর বাইরে কোনো উৎসব নেই। সুতরাং তারা বলছে আজকে শোকের দিন, সেটার বিরোধিতা করতে যে আমি বললাম না, আজকে আমাদের ঈদের দিন। এটা বলাটা ঠিক না, ঈদ না। বরং আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন বলে আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করব, এর বেশি নয়। বিরোধিতা করতে যে যেন আমরা অতিরঞ্জন করে না ফেলি, এই জন্য ঈদের দিন বলাটা ঠিক না এটা অবশ্যই। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য আমরা কি ব্যথিত নই? আমরা কেন ওটার বিরোধিতা করতে যাব? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন ঈদের দিন, বলতেন উৎসবের দিন, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু যেহেতু তিনি বলেননি, তিনি শুধুমাত্র যেটুকু করতে বলেছেন সেটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো।